নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ একটি রেসিপি। আমি বানাবো পনির আর সয়াবিন দিয়ে একটি কারি। তা দেখুন কেমন করে বানাই। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি আর সয়াবিন নিয়েছি। এটা গরম জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সয়াবিনটা কিন্তু ফুটাবেন না, ফোটালে তার একটা গন্ধ বেরোয়। গরম জলে ভিজিয়ে রাখলেই কিন্তু নরম হয়ে যায়। আর পনিরটাকে এইভাবে চৌকো চৌকো টুকরো করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নেবেন। যাই হোক, এবার পনিরটাকে আমি একটুখানি নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে রেখে দেবো। এটাকে হালকা করে ভেজে নিতে হবে। এদিকে দেখুন আমার সয়াবিনগুলোও কিন্তু একদম ভিজে নরম হয়ে গেছে। এটাকেও আমি ছেঁকে নেব জল থেকে। এবার দেখুন 1 চামচ মতোই তেল দিয়েছি, তার মধ্যেই আমি পনিরগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। আর এদিকে পাশে সয়াবিনটাকেও ভালো করে চিপড়ে জল বার করে নিচ্ছি। সয়াবিনটার মধ্যে কিন্তু জল থাকলে হবে না, এই জন্য আমি ছাঁকনিতে ছেঁকে নিয়ে আবার চিপে চিপে হাত দিয়ে পুরো জলটাকেই কিন্তু বার করে নিতে হবে। এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে 1 কাপ দই নিয়ে সেটাকে একটুখানি ফেটিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড। ফেটিয়ে নিলে দইটা ভালো মোলায়েম হয়ে যায়। আর ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারে থাকা দই ব্যবহার করবেন। এবার দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, হালকা করেই ভেজেছি। এবার এই দইয়ের মধ্যে আমি এগুলোকে সমস্তটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে। এবার দেখুন কড়াইয়ে যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যেই কিন্তু আমি এই সয়াবিনগুলোকে একটুখানি জাস্ট 2 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিলে একটু ড্রাই হয়ে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন দিলাম, সামান্য পরিমাণেই দিলাম, কেন নুনটা একটু বুঝে দিতে হবে, পরেও দিতে হবে সেই জন্য। এবার আমি এই দইয়ের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ সবজি মশলা, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সমস্তটা দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মশলাগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি সেটাও কিন্তু এই দইয়ের মিশ্রণে আমি দিয়ে দেব। আমি প্রথমে পনিরটা দিয়ে নিয়েছি দইয়ের টেম্পারেচারটা একটু ঠিক হওয়ার জন্য। এবারে এর মধ্যে আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে দিলাম। আপনারা একবারে দইয়ের মধ্যেই দিয়ে দেবেন, দিয়ে তারপরে আপনারা পনির সয়াবিনটা অ্যাড করতে পারেন। যাই হোক, দেখুন আমি সমস্ত সয়াবিনটা দিয়েও ভালো করে ম্যারিনেট করে এবার পাশে রেখে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। আমি নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। দেখুন এই পরিমাণেই নিয়েছি, খুব বেশি দরকার নেই। এটাকে একটা পেস্ট করে নেব। এবার কড়ায় দেখুন 2 চামচ মতন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে এবার এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে একটু কষে নিতে হবে কাঁচা গন্ধ যাওয়া অবধি। একটুখানি জল দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে। এর মধ্যে অনেকটা মশলা তো লেগে থাকে। যাই হোক, এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, তার মানে মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম পনির আর সয়াবিনটা, সেইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে হালকা হাতেই নাড়বেন, না হলে কিন্তু পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। এবার এই হালকা হাতে ভালো করে আস্তে আস্তে করে নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন দেখবেন এরকম তেল ছেড়ে এসছে তখন সামান্য পরিমাণ একটু জল দেবেন, যতটা গ্রেভি আপনাদের প্রয়োজন। আমি 1 কাপ জল দিয়েছিলাম। জল দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেই জন্য দেখাতে পারিনি। যাই হোক, এরকম জল দিয়ে ভালো করে ফুটিয়ে সবশেষে একটুখানি চিনি আর একটুখানি দিয়ে দিলাম আমি ফ্রেশ ক্রিম। তার সাথে দেখুন দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে। দিয়ে সমস্তটা মিশিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে গেল পনির সয়াবিনের নিরামিষ কারি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই আপনারা কিন্তু খেতে পারেন। এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি সার্ভ করে দিচ্ছি পনির সয়াবিনের কারি।
আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আমার ভিডিওটিতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই।